ভাইরে, সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে এইসব? কয়দিন আগেই দেখলাম ছেলের কারণে বাবাকে নিঃস্ব হয়ে যেতে, এবার দেখছি বাবার কারণে ছেলেকে নিঃস্ব হয়ে পড়তে। বলছি আবেদ আলীর কথা, যার ফাঁস হওয়া প্রশ্নে নাকি বিসিএস ক্যাডার হতে চেয়েছিলেন তাহসানও। সেই সাথে বলবো একটা প্রশ্ন, কত লাখ টাকায় বিক্রি করে কুলি থেকে হঠাৎ কোটিপতি হয়ে যান আবেদ আলী। দরিদ্র পিতামাতার সন্তান আবেদ অভাবের কারণে মাত্র 8 বছর বয়সেই ঢাকায় আসেন। জীবিকার তাগিদে বিভিন্ন সময় করেছেন কুলির কাজ, চালিয়েছেন রিক্সা, দিনমজুর সহ অনেক কাজ করতে হয়েছিল তাকে। এক সময় গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। গাড়ি চালকের চাকরির পাশাপাশি জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সাথে। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে বানিয়েছেন বিপুল সম্পদও। তারপর থেকে দামি গাড়ি বাড়িতে বিলাসবহুল জীবনযাপন করতেন আবেদ আলী ও তার পরিবার। এই আবেদ আলী সঙ্গীত শিল্পী তাহসান খানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের ব্যক্তিগত গাড়ির ড্রাইভারও ছিলেন। এরপরই খবর ছড়িয়ে পড়ে মা পিএসসির চেয়ারম্যান থাকাকালে 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। 2003 সালে অনুষ্ঠিত হওয়া সেই পরীক্ষাটি বাতিলও হয়। পরে ভাইভা হলে বাদ পড়েন তাহসান। কিন্তু সত্য ঘটনা হলো 24তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পরেই বাতিল ঘোষণা করা হয়েছিল। ভাইভা বা মৌখিক পরীক্ষা তখনও অনুষ্ঠিত হয়নি এবং ভাইভা ছাড়া বিসিএস ক্যাডার হওয়া সম্ভবও নয়। তাই প্রশ্ন ফাঁসের ফলে তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার দাবিটি সম্পূর্ণ গুজব ও মিথ্যা ছিল। আবেদ আলী গ্রামে পরিচয় দিয়েছিলেন ঢাকার বড় ব্যবসায়ী। তিনি হতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যানও। দুহাতে দান করতেন যেখানে খুশি সেখানে। ছিলেন খুব ধার্মিক ব্যক্তিত্ব। এতেই বিধিবাম হলো। কিভাবে কার কুনজরে পড়ে চলে আসলেন সবার নজরে। সেই ধার্মিক দাতা হাতেম তাই জনাব আবেদ আলী বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া 17 জনের একজন। প্রায় 30 বছর আগে আবেদ আলীর পরিবারে ছিল অমানবিক অভাবের কষাঘাত। এরপর ঢাকায় এসে যখন সৎ পথে ভাগ্যের চাকা ঘুরছে না, ঠিক তখনই দুষ্ট মাথা ঘুরিয়ে হয়ে যান আঙুল ফুলে কলা গাছ। সরকারি চাকরি পাওয়ার 1 বছরের মধ্যেই বিয়েও করেন। বিয়ে করার পরে আবেদ আলী তার 2 ভাই সৈয়দ জাবেদ আলী, সৈয়দ সাবেদ আলী ও বোন মোহরজানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বনাবনি না হওয়ায় সম্পর্কও ছিন্ন করেন। এছাড়াও আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ও ছোট ছেলে শাফিন ভারতের স্কুল ও কলেজে পড়াশোনা করে। মেয়ে আমরিন ইংরেজি মাধ্যমের ও লেভেলের শিক্ষার্থী। কিন্তু আজ বাবা আবেদ আলীর কেলেঙ্কারিতে পতন হয়েছে তার বড় ছেলের। উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে অব্যাহতি দিয়েছে তার ছেলেকে। এই ছেলেই বাবার টাকায় সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছিলেন মানবতার ফেরিওয়ালা। অথচ আবেদ আলীর ভাই সাবেদ আলীর এক ছেলে এতিমখানা থেকে মাদ্রাসা পড়াশোনা করে। আরেক ছেলে নানি বাড়ির সম্পদ বিক্রি করে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালিও গিয়েছে 2 বছর আগে। আবেদ আলীর ভাইরা কেউ অটোরিকশা চালায়, আবার কেউ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কোটি টাকার মালিক বনে গিয়ে আবেদ আলী এলাকায় কোটি কোটি টাকার দান করলেও আপন ভাইদের পরিবারের কারো খবর না নেওয়ায় আশ্চর্য অনেকেই। এদিকে অবৈধ পথে আয়ের ব্যাপারে আবেদ আলীর বক্তব্য ছিল, তিনি তার সমস্ত অবৈধ আয় আল্লাহর রাস্তায় দান করেছেন। আবেদ আলীর এই চাঞ্চল্যকর ঘটনা জানাজানি হবার পর আবেদ আলী সহ প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির জন্য হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। এইদিকে সিআইডি কর্মকর্তারা জানান, 2005 সাল থেকে ক্যাডার ও নন ক্যাডারের অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আবেদ আলী ও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জড়িত। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার 2 দিন আগে মাত্র 2 দিনের জন্য 40,000 টাকায় তিনি সাভারের রেডিও কলোনিতে একটি বড় কক্ষ ভাড়া করেন। এই কক্ষে 50 থেকে 60 জন চাকরি প্রার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করিয়েছিলেন আবেদ আলী। এই জন্য এক একজনের কাছ থেকে তিনি 7 থেকে 8 লাখ টাকা করে নিয়েছিলেন। পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষায় 44 জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি 4 লাখ টাকা করে নিয়েছিলেন। গণপূর্তের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি করে 3 লাখ টাকা করে নিয়েছিলেন। এদের মধ্যে 15 থেকে 16 জনের চাকরিও হয়ে গিয়েছিল। স্বাস্থ্য ক্যাডার, পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর, গণপূর্তের উপসহকারী প্রকৌশলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, অডিটর, নার্সিং সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছিলেন এই আবেদ আলী।